আলোচ্য বিষয় হলো নবী দিবস বা ঈদে মিলাদুন নবী। মিলাদ মাউলুদ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তো মূলত মিলাদ এমন একটা প্রসিদ্ধ বাক্য, প্রসিদ্ধ কথা মানুষের মুখে মুখে চালু হয়ে গেছে। মানুষ প্রতিদিন, প্রতি জুমার দিন, প্রত্যেকটা কর্মে কাণ্ডে মানুষ মিলাদ শব্দের অর্থ ব্যবহার করে, যে আমার বাড়িতে মিলাদ, আমার দোকানে মিলাদ, আমার বাবার জন্য মিলাদ। অথচ বেটা বোঝে না মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় মানুষ মারা গেলে মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম। মানুষ মারা গেলে কার জন্ম পালন করে আমি বুঝি না। মিলাদ শব্দের যে পারিভাষিক অর্থ যেটা বোঝায় সাধারণতভাবে মানুষ, রবিউল আউয়াল মাস আসলে বা কেউ কেউ মুহররম থেকে মিলাদ শুরু করে, নবীর মিলাদ শুরু করে, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা শুরু করে। তো মিলাদ শব্দের অর্থ জন্ম। তো শুধু মিলাদ শব্দের অর্থ জন্ম, নবীর মিলাদ, নবীর জন্মের আলোচনা শুধু খালি রবিউল আউয়াল মাসে আলোচনা করলো, সেই দিনই তো শেষ নয়। তো এই মিলাদকে তারা সকল ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী বলে তারা ঘোষণা করেছে। ওরা বলেছে সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদুন নবীকে সকল ঈদের সেরা ঈদ বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন আয়ামে জাহিলিয়াতের যুগে তারা মদিনায় তারা কি করে, 2-3টা দিনে তারা কি করে, খেলাধুলা করে, তারা গান বাজনা বিভিন্ন আনন্দ উৎসব করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে ইসলামে পরিবর্তন করে 2টা ঈদের কথা বলবো না? তখন বললেন ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা, অর্থাৎ রমজান মাসের ঈদ হলো ঈদুল ফিতর আর কুরবানির ঈদ হলো ঈদুল আযহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন 2টা ঈদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ঈদ দিলেন, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে ঈদের সঙ্গে, ঈদের দিনের সঙ্গে তুলনা করেছেন, জুমার দিন ঈদের দিন। তারপরে হলো ইয়াউমুল আরাফা। এবং এইরকম 2-4টা দিনকে আল্লাহর নবী ঈদের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু ঈদ বলেনি। ঈদ ইসলামে মূলত হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, খবরদার, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আল্লাহর নবী বলেন, তোমরা কোনো দিনকে ঈদে পরিণত করো না, তোমরা কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করিও না। আল্লাহর নবী বলেন, ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোনো মাসকে ঈদে পরিণত করো না। অথচ মুসান্নাফে ইবনে আবি শাইবাতে স্পষ্ট হাদিস, জঙ্গলে হাদিস থাকার পরেও ভণ্ড সুন্নি, ভণ্ড কিছু মাযহাবী হানাফি, নামধারী হানাফি, তারা রবিউল আউয়াল মাস আসলেই তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোনো দিনকে ঈদ বানাইও না, তোমরা কোনো মাসকে ঈদ বানিও না। মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস। এবার আসেন, তারা ঈদে মিলাদুন নবী পালন করে। তারা বলে যে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। 12 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল হয়নি। আল্লাহর নবীর